আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি। শান্তি প্রক্রিয়া ব্যাহতের আশঙ্কা। নেতানিয়াহুকে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন। লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবে না হিজবুল্লাহ। সিরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুক্রবার ২৬ ডিসেম্বর তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যা সন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার, একটি কন্যা সন্তান। লেভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউসে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ। ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন। তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে টানাপোড়েন ক্রমেই তীব্র হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্পের টিম ক্রমবর্ধমানভাবে হতাশ, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মহলে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি ওয়াইলস সবাই মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তির বাস্তবায়ন ধীর করছেন এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টা করছেন। তবে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, এই বিষয়ে রুবিওর অবস্থান নেতানিয়াহুর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ, যেখানে উইটকফ ও কুশনারের অবস্থান ভিন্ন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের মূল উপদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছেন নেতানিয়াহু। যদিও ট্রাম্প নিজে চুক্তির অগ্রগতি আরও দ্রুত চান এবং তিনি এখনও নেতানিয়াহুর একমাত্র গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা নিরস্ত্রীকরণ সহ বহুস্তর বিশিষ্ট শান্তি পরিকল্পনায় উইটকফ ও কুশনার যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে নেতানিয়াহু স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন। এই মতবিরোধ সম্পর্কে অবগত থাকায় আগামী সোমবার মার-আ-লাগোতে বৈঠকে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলে নিজের তুলনামূলক কট্টর অবস্থান গ্রহণে তাকে রাজি করানোর কৌশল নিয়েছেন বলে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিয়সকে জানিয়েছেন। চুক্তির প্রথম ধাপ, যা গত ১০ অক্টোবর কার্যকর হয়, তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে এই ধাপে যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১১৮ জন আহত হয়েছেন। চুক্তির দ্বিতীয় ধাপে গাজা শাসনের জন্য একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক কমিটি গঠন, পুনর্গঠন কার্যক্রম শুরু, একটি শান্তি কাউন্সিল প্রতিষ্ঠা, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, গাজা থেকে আরও ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের হিসাব মতে ইসরায়েলি যুদ্ধে গাজা পুনর্গঠনের ব্যয় প্রায় $৭০ বিলিয়ন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিভাজন বা গৃহবিবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলী দামুশ। শুক্রবার ২৬ ডিসেম্বর বৈরুতের দক্ষিণ উপশহর দাইহেওর সাইয়েদা জায়নাব মসজিদের জুমার নামাজে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। শেখ আলী দামুশ বলেন, লিটানির নদীর দক্ষিণে লেবানিজ সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপের ফলে
ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে এবং দখলকৃত এলাকা থেকে ইসরায়েল সরে যাবে এমন যে দাবি করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়েছে। তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী তথাকথিত প্রথম ধাপ বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে। একই সঙ্গে কোনো দখলকৃত এলাকা থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়নি। উল্টো ইসরায়েল সেনাবাহিনীর পদক্ষেপকে সম্পূর্ণ উপেক্ষা করে আগ্রাসন জোরদার করেছে। আল মানার টিভির ইংরেজি ওয়েবসাইট জানিয়েছে, শেখ দামুশ লেবাননের কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে বলেন, চুক্তির আওতায় লেবাননের করণীয় বিষয়গুলোকে ইসরায়েলের বাধ্যবাধকতা থেকে আলাদা করে দেখানো একটি বড় ভুল সিদ্ধান্ত। এর ফলে চুক্তিটি একতরফাভাবে বাস্তবায়নের দায় লেবাননের উপর পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, লিটানির দক্ষিণে গৃহীত ব্যবস্থাগুলো পারস্পরিক। লেবানন যদি তার অঙ্গীকার পূরণ করে থাকে তবে ইসরায়েলকেও অবশ্যই তা করতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েল দখলকৃত অবস্থান থেকে সেনা প্রত্যাহার না করা, হামলা বন্ধ না করা, বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরার সুযোগ না দেওয়া এবং পুনর্গঠনের পথ খুলে না দেওয়া পর্যন্ত তথাকথিত প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলা যায় না। কেবল সেনা মোতায়েনের মাধ্যমে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। যখন ইসরায়েল স্থল, নৌ ও আকাশপথে লেবাননের ভূখণ্ড লঙ্ঘন অব্যাহত রাখছে। শেখ দামুশ সতর্ক করে বলেন, চলমান ইসরায়েলি আগ্রাসন এবং লেবাননের গৃহীত পদক্ষেপকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপেক্ষার পরও ধারাবাহিকভাবে ছাড় দেওয়া হচ্ছে। তিনি ইসরায়েলি গোলাবর্ষণের মধ্যেই লিটানির উত্তরে অগ্রসর হওয়ার আহ্বানকে সমালোচনা করে বলেন, হামলা বন্ধ বা সেনা প্রত্যাহার নিশ্চিত করতে কোনো কার্যকর চাপ প্রয়োগ না করেই এসব দাবি তোলা হচ্ছে। তিনি তথাকথিত দ্বিতীয় ধাপে যাওয়ার পক্ষে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলেন, লেবাননের উপর চাপ না বাড়িয়ে বরং ইসরায়েলকে তার অঙ্গীকার পালনে বাধ্য করা এবং যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে চাপ দেওয়া উচিত। তার মতে, ওয়াশিংটন ইচ্ছা করলেই হামলা বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে পারে। তিনি দাবি করেন, ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমন্বয়েই পরিচালিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রতিদিনের হামলা ও হুমকির সরাসরি অংশীদার। শেখ দামুশ বলেন, চলমান সামরিক হামলা, গুপ্ত হত্যা, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক ও আর্থিক অবরোধ এবং অভ্যন্তরীণ উস্কানির উদ্দেশ্য হল লেবানন, তার সেনাবাহিনী ও প্রতিরোধ শক্তিকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানো এবং হিজবুল্লাহকে পশ্চাৎপসরণ বা আত্মসমর্পণে বাধ্য করা। এসব লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অভ্যন্তরীণ সহযোগীরা সব ধরনের উপায় ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা মনে করছে রাষ্ট্র, সেনাবাহিনী বা প্রতিরোধের সামাজিক ভিত্তিকে ব্যবহার করে হিজবুল্লাহর বিরুদ্ধে সংঘাত সৃষ্টি করা যাবে, তারা ভুল করছে। প্রতিরোধ কখনোই সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবে না, অভ্যন্তরীণ বিভাজন হতে দেবে না এবং পিছু হটবে বা আত্মসমর্পণও করবে না। ভাষণের শেষাংশে শেখ আলী দামুশ বলেন, যতদিন আগ্রাসন ও দখলাধিকার অব্যাহত থাকবে ততদিন প্রতিরোধের অধিকার থেকে হিজবুল্লাহ সরে যাবে না। তিনি জোর দিয়ে বলেন, হামলা, গুপ্ত হত্যা, অবরোধ, নিষেধাজ্ঞা বা মিডিয়া প্রচারণার মাধ্যমে প্রতিরোধের এই অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, শহীদদের রক্তের প্রতি অঙ্গীকার রক্ষা করে প্রতিরোধের সমর্থকরা সব চাপ ও কষ্টের মধ্যেও দৃঢ় অবস্থানে রয়েছে। ইসরায়েলি দখলাধিকার, যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং তাদের অভ্যন্তরীণ মিত্রদের ধারাবাহিক লক্ষ্যবস্তু করা জনমত পরিবর্তন করতে পারবে না, বরং প্রতিরোধের সংকল্প আরও দৃঢ় করবে। সিরিয়ার হোমস প্রদেশের ইমাম আলী মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হোমস প্রদেশের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর চালানো হামলাকে বেসামরিক, নাগরিক ও উপাসনালয়ের বিরুদ্ধে স্পষ্ট সন্ত্রাসী সহিংসতা বলে উল্লেখ করেন। তিনি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, সিরিয়ায় চলমান নিরাপত্তাহীনতার মূল কারণ হল অবৈধ বিদেশি হস্তক্ষেপ, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং সিরিয়ার কিছু অংশ দখল করে রাখা।
তার মতে এসব কারণেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর টিকে থাকা, বিস্তার এবং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছে। মুখপাত্র হামলার সঙ্গে জড়িত সরাসরি অপরাধীসহ পরিকল্পনাকারী ও মদতদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।